বন্ধু আমার, হে আমার দয়াল নবী, আমি আল্লাহর পরিচয় আপনি জমিনের মানুষদেরকে দিয়ে দিন। এমন এক প্রভু আমি আল্লাহ, যার কোনো শরীক নেই, যার সমকক্ষ কেহই নেই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া এই জমিনে ইলাহের কেউ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত নাই, রিজিক দেওয়ার আর কেউ নাই, মৃত্যু প্রদানের আর কেউ নাই। এই জমিনের মধ্যে যিনি সর্বময় কর্তৃত্বের মালিক, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? যুগে যুগে সব নবীরা দাওয়াত দিয়েছেন, এই জমিনের মধ্যে কোনো মূর্তিবাদী চলবে না, শিরকবাদী চলবে না, জড় পদার্থের কোনো পূজা চলবে না। একমাত্র পূজা হবে, একমাত্র ইবাদত হবে, একমাত্র অর্চনা হবে, একমাত্র প্রার্থনা হবে, একমাত্র ইবাদত হবে এমন এক প্রভু যিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়ার জন্য যারা মানুষদের সামনে উপস্থাপন করেছেন তাদেরকে বলা হয় নবী এবং রাসূল। তাদের পরিচয় কি? নবী এবং রাসূল। সব নবীরা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার পরে ওই জামানার উম্মতেরা, তাদের সম্প্রদায়ের মানুষেরা নবীদেরকে সত্য না মিথ্যা প্রমাণ করার জন্য যুগে যুগে নবী এবং রাসূলদের কাছ থেকে বিভিন্ন যৌক্তিক দাবি তারা করেছেন। এই দাবির নাম হচ্ছে মুজিজা। সুবহানাল্লাহ। সব জামানায় সব নবীদের কাছ থেকে তাদের উম্মতেরা ইলাহির পক্ষ থেকে, রব্বি পাকের পক্ষ থেকে স্পেশাল এক একটি ক্ষমতা তারা দেখতে চেয়েছেন। যেমনি ভাবে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছ থেকে তারা চেয়েছেন মুসা নবীকে সেই অপমানিত করার জন্য যুগে যুগে বিভিন্ন ফিরাউনদের আবির্ভাব হয়েছিল। আমার নবী মুসা কালিমুল্লাহর জামানায় একজন দুশমন ছিল, ওই দুশমনের নাম ছিল ফিরাউন। বলুন না, দুশমনের নাম কি? আরো জোরে বলুন না, নাম কি? ফিরাউন দাবি করেছিলেন আনা রাব্বুকুমুল আ'লা। জগতের মানুষেরা রে, আল্লাহ বলতে অন্য কেউই নয়, আমি ফিরাউনই হচ্ছি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন না, আপনি খোদা হতে পারেন না। যিনি আসমানের মালিক তিনি হচ্ছেন আমাদের রব, যিনি জমিনের মালিক তিনি হচ্ছেন আমাদের রব। মুসা নবীকে অপদস্থ করার জন্য বিশাল প্রান্তরের মধ্যে লক্ষ লক্ষ কৃত্রিম জাদুঘরদেরকে একত্রিত করা হলো। জাদু করে না আল্লাহর পয়গম্বর মুসা নবীকে অপমানিত করার জন্য জাদু তারা প্রদর্শন করলো। লক্ষ লক্ষ জাদুঘরের ভেলকিবাজি, মিথ্যা ভণ্ডামি সব মাঠের মধ্যে ছেড়ে দিল। হাজার হাজার লক্ষ লক্ষ সাপ হয়ে জমিনের চতুর্দিকে মানুষদের অন্তরে ভয় সৃষ্টি করে দিল। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাক ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকাআল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين جنبني سبحان الله আমার আল্লাহ বলেন নবী হে মুসা, আপনার হাতের মধ্যে যে লাঠি, এই লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ করেন। নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর মুসা নবীর হাতের লাঠি বিশাল একটি অজগর সাপ হয়ে গেল। অজগর সাপ হয়ে লক্ষ লক্ষ জাদুকরের ভেলকিবাজি ভণ্ডামি সকল সাপগুলোকে মুসা কালিমুল্লাহর হাতের লাঠি গিলে ফেলেছে। বলে আল্লাহু আকবার। উলকিয়া সাহারাতু সাজিদিন, জমিনের মধ্যে সব জাদুকরেরা সিজদায় পড়ে গেল। বলে আল্লাহু আকবার। জাদুকররা কোথায় পড়েছে? জমিনের মধ্যে সিজদায় পড়ে গেল। তারা জবান খুলে বলতে লাগলো ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। আর দেরি নয়,
কাল ক্ষেপণ নয়, এই মুহূর্তে আমরা জগতের মালিক মুসা নবীর আল্লাহ, হারুন নবীর আল্লাহ, সেই মহান প্রতিপালকের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু মুসা নবী জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, ওনার সেই মুজিজা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তেমনি ভাবে আরেকজন নবী, যেই নবীর নাম হচ্ছে ঈসা রূহুল্লাহ, তিনি ঘরের মধ্যে একজন মানুষ কি খাবার খেয়ে এসেছে, আল্লাহর নবী ঈসা তিনি সেটা বলতে পারতেন। মাটি দিয়ে পাখি বানাইয়া পিছনের মধ্যে আল্লাহর হুকুমে একটা ফু দিতেন, সাথে সাথে মাটির তৈরি পাখিটা উড়াল দিয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। জন্মান্ধ মানুষ, জন্ম থেকে অন্ধ, তিনি সেখানের মধ্যে হাতটা বুলাইয়া দিতেন, সাথে সাথে সেখানের মধ্যে চোখ উঠে যেত, তিনি দেখতে পেতেন। একজন কুষ্ঠরোগীর শরীরের মধ্যে তিনি হাত দিতেন, সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। শুধু তাই নয়, কবরস্থানের মধ্যে গিয়ে কুম্বিজনিল্লাহ বনে শত শত বছর পূর্বের পুরানো কবরের মধ্যে আল্লাহর নাম নিয়ে ডাক দিতেন, সাথে সাথে কবরস্থ ব্যক্তি জিন্দা হয়ে কালিমার সাক্ষী দিয়ে দিত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তা'কুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। ঈসা নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এমনি ভাবে আরেকজন নবী, সেই নবীর নাম হচ্ছে হযরতে দাউদ নবী। তিনি লোহার সেই শক্ত শক্ত জিনিসগুলোকে হাত দিয়ে ধরতেন। আমার আল্লাহ তাআলা দাউদ নবীর ছোঁয়ায় লোহার জিনিসগুলো মাটির মতো নরম করে দিত। জাবর কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, ইউসাব্বিহুনা ওয়াত-তায়র, আকাশের পাখিগুলো আর সেই জঙ্গলের সেই বিশাল বিশাল পাহাড়গুলো সুলাইমান নবীর বাবা হযরতে দাউদ নবীর কণ্ঠের সাথে প্রকম্পিত হয়ে জমিনের মধ্যে আল্লাহর জিকির শুরু করে দিত। সুবহানাল্লাহ। দাউদ নবী চলে গেলেন, ওনার মুজিজা চলে গেল। সুলাইমান নবী এমন এক নবী ছিলেন, বাতাস তার কথা শুনতো, জোরে বলে আল্লাহু আকবার। হাজার হাজার মাইল দূরে যেতে হতো, বাতাসকে তিনি আদেশ করতেন আল্লাহর নির্দেশে, ওই বাতাস তাকে দূর দূরান্তরে নিয়ে যেত। এমনি ভাবে সব নবীর মুজিজা, ওনারা যাবার সাথে সাথে ওনাদের মুজিজা শেষ হয়ে গেল, রয়ে গেল এমন একজন নবীর মুজিজা, তিনি হচ্ছেন আমাদের নবী। 1400 বছর আগে যিনি ইন্তেকাল করলেন, পর্দা করলেন জমিন থেকে, ওপারে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। এখনো পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত তার মুজিজা আমার আল্লাহ অক্ষত অবস্থায় রাখবে। জোরে বলে আল্লাহু আকবার। সেই নবীর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। বলুন, সেই নবীর শ্রেষ্ঠ মুজিজা কি? কোরআন। যারা বলুন না, নাম কি? কোরআন। ঈসা নবী শেষ, ওনাদের মুজিজা শেষ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ চলে গেলেন, মুজিজা শেষ হয়ে গেল। দাউদ নবী চলে গেলেন, মুজিজা শেষ হয়ে গেল। সুলাইমান নবী চলে গেলেন, মুজিজা শেষ হয়ে গেল। অক্ষয় রয়ে গেল আল্লাহ তাআলার তাওহীদের বাণী, লৌহে মাহফুজের কোরআন। 1400 বছর আগে যেমনটি ছিল এখনো তেমনটি আছে, কিয়ামত পর্যন্ত তেমনটি অক্ষয় রাখবেন কে? আল্লাহ। যারা বলুন না, কে রাখবে? এমন এক কোরআন আমার আল্লাহ দিয়েছে, যেই নবীর কোরআনের পরতে পরতে আমার আল্লাহ রাহমাতুল লিন নবীর আলামিন নবীর শান বন্দনা করেছে। সুবহানাল্লাহ।